আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বর্তমান এখন আছি আমাদের নাটোর জেলার লাস্ট স্টেশন। তো এখানকার সন্ধ্যার সময় পরিবেশটা দেখেন, অনেক সুন্দর এবং মনোরম একটা অবস্থা। যেটা নাটোরে অনেকগুলো স্টেশন আছে, কিন্তু আমাকে মনোমুগ্ধকর করলো এই স্টেশনটা। এটা আমাদের নাটোর জেলার লাস্ট স্টেশন, এরপরে হয়তোবা ঈশ্বরদী পাবনা স্টেশন। তো এই স্টেশনে কে কে আসছেন অবশ্যই বলবেন, আর স্টেশনের নামটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর কে কে এর আশপাশে আছেন অবশ্যই বলবেন যে এই স্টেশনের আশেপাশে কে আছে। আর দেখেন, খুব সুন্দর একটা ফুচকার দোকান আর অনেক দোকানপাট আছে এখানে। তো এই গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা স্টেশন হইতে পারে, এটা আসলে কল্পনার বাইরে। এখন পরিবেশ সামনে ওইটা খেলাধুলার মাঠ, এখানে সবাই সাইকেল রাখছে, আর এইটা স্টেশনে ওঠার জায়গা। তো আসেন আমি স্টেশনের আপনাদেরকে দেখাই পরিবেশটা যে কেমন। আসলেও অনেক সুন্দর এবং গুছলো, এলোমেলো কোনো ইয়ে নাই, অনেক সুন্দর গুছানো পরিবেশ। তো চলুন দেখা যাক স্টেশনের ভিতরে যাই। এটা স্টেশনের ভিতরের পরিবেশ আর কি। দেখেন, সন্ধ্যার সময় দেখে অতটা দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে না, বাট পরিবেশটা অনেক সুন্দর। যারা এই স্টেশনের আশপাশে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কারা এখানে আছেন। আর স্টেশনের নামটা আমি দেখাচ্ছি, দেখেন। এটা স্টেশন মাস্টারের রুম, মাঝগ্রাম স্টেশন, নাটোরের, এটা লালপুরের মধ্যে। তো এটাই শেষ স্টেশন আমার জানা মতে। তো যদি আর কোনো স্টেশন নাটোরের লাস্ট ঈশ্বরদীর আগে ধরে বা পরে ওরকম থাকলে বলবেন। এখানে দেখেন একটা মুরব্বী শাক ইয়ে করতেছে এগুলা। এটা স্টেশনের ইয়ে। অন্ধকার নেমে গেছে যদিও, এই জন্য ভিডিওটা ভালো হচ্ছে না। তারপরেও যথেষ্ট চেষ্টা করছি। আমার আসাটাও রাত হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে যাইতেছে। আসছি এমন টাইমে যে আপনাদের ভালো করে ভিডিও করে দেখাতে পারলাম না। তো দেখেন, এক ব্যক্তি নামাজ পড়তেছে এখানে। তো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যে আশপাশে কে আছেন, আর এটাই কি নাটোরের লাস্ট স্টেশন কিনা। তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি।